সেলভি বাঘের হাত থেকে বাচ্চাদের বাঁচাতে তাদের নিয়ে ঠাকুর ঘরে লুকিয়ে পড়ে। বাঘ ঠাকুর ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানে থাকা সব বাতি নিভে যায়। বাঘ অন্যদিকে গেলে সেলভি বাচ্চাদের নিয়ে পেছনের দরজা দিয়ে বাইরে পালিয়েই যাচ্ছে। তখনই বাচ্চাদের একটা খেলনায় তার পা লেগে যায় আর বাঘ খেলনার আওয়াজ শুনে ফেলে। এদিকে সেলভি খেলনাটা সামনের দিকে ধাক্কা দেয় আর অন্য একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। সে বাচ্চাদেরকে বলে, আমরা বাবার সাথে লুকোচুরি খেলছি। তাই বাচ্চারাও আর কোনো শব্দ না করে চুপ করে থাকে। ততক্ষণে বাঘ সেখানে এসে খেলনাটা দেখে আর বাঘের ইশারায় খেলনাটা সেলভির দিকে যেতে থাকে। সেলভি দেখে বাঘ তাদের দিকেই আসছে, তাই সে মেয়ের পা থেকে নুপুর খুলে সেটা জালনা দিয়ে বাইরে ফেলে দেয়। বাঘ নুপুরের শব্দ শুনে সেদিকে চলে যায়। তখনই পাশের ঘরে টেলিফোন বেজে ওঠে আর সেলভি কল ধরতে আসে, কিন্তু বাঘ এসে লাঠি দিয়ে বাড়ি মেরে টেলিফোন ভেঙে ফেলে। এরপর সে লাঠিটা সেলভির দিকে ছুঁড়ে মারে আর সেলভির মাথা ফেটে যায়। তবুও সে তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে আবারও বাচ্চাদের মিথ্যে বলে যে বাবার সাথে প্র্যাঙ্ক করার জন্য আমি নকল রক্ত লাগিয়েছি। এদিকে বাঘ বাড়ির মেন গেটে তালা লাগিয়ে দেয়।